আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল কিন্তু অনেক বেশি বিখ্যাত। এই ল পাওয়ার জন্য তোমার আসলে কি কি যোগ্যতা অর্জন করতে হবে এটা নিয়ে আমরা কথা বলবো। তো এই যোগ্যতার মধ্যে দুইটা ব্যাপার রয়েছে, একটা এসএসসি এইচএসসি, অর্থাৎ এখানে জিপিএ কেন্দ্রিক এবং এটার সাথে ইংলিশ সাবজেক্টের কিছু তোমার শর্ত রয়েছে। আর একটা হইলো অ্যাডমিশন কেন্দ্রিক, তুমি যে পরীক্ষাটা দিয়েছো এখানকার কিছু তারা শর্ত আরোপ করে। তো পরীক্ষা কেন্দ্রিক যে শর্তটা রয়েছে, অর্থাৎ তুমি যে পরীক্ষাটা দিছো এই কেন্দ্রিক যে শর্ত, এটা সচরাচর পরিবর্তন হয় না বললেই চলে, বিগত বছরগুলোতে সেম রয়েছে। পরিবর্তন হয় কোনটা? পরিবর্তন হয় হইলো জিপিএটা। কেন এটা পরিবর্তন হয়? পরিবর্তন হওয়ার মেইন কারণ হইলো যে এখন যে পরীক্ষাটা হচ্ছে এইটাতে আসলে পোলাপানদের রেজাল্টের গড় ব্যবস্থাটা কিরকম। যেমন আমরা এইচএসসি 25 দেখছি, তাদের অবস্থা খুবই করুণ ছিল, খুবই করুণ ছিল। তোমাদের যারা পরীক্ষা দিয়েছো এর আগে, তোমরা যারা দিয়েছো তারা তো সেকেন্ড টাইমার এখন, তাই না? তোমাদের অবস্থা কিন্তু অনেক বেশি করুণ ছিল। যে ফার্স্ট টাইমার যারা এখন এদের নেক্সটে পরীক্ষা হবে, এখন এদের পরীক্ষা কিরকম হবে আমরা কিন্তু কেউ কিছু জানি না। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমরা দুইটাই দেখবো, চলো কোনো সমস্যা নেই। যদি পরিবর্তন হয় আমরা তোমাদেরকে আবারও এই বিষয়গুলো জানিয়ে দিব, আবারও কি করব এই বিষয়গুলো জানিয়ে দিব। তো এখানে কয়েকটা শর্ত রয়েছে, এখানে কি রয়েছে? কয়েকটা শর্ত রয়েছে। আমরা আর্টস সায়েন্স কমার্স সবারই দেখবো, কারণ ডি ইউনিটে তোমরা সবাই পরীক্ষা দিতে পারবা। ডি ইউনিটের টপ লেভেলের সাবজেক্ট হইলো ল, এখানে ল রয়েছে, ইকোনমিক্স, আইআর, পাবলিক আর সবগুলো সাবজেক্ট রয়েছে। তো দেখো এই যে ফার্স্ট টাইমার, ফার্স্ট টাইমার মানে কি? ফার্স্ট টাইমার মানে হইলো এইচএসসি 25, অর্থাৎ তোমাদের জন্য এটা প্রযোজ্য ছিল, এইটা তোমাদের জন্য প্রযোজ্য ছিল গতবার। এবং সেকেন্ড টাইমার এটা এইচএসসি 24 দের জন্য প্রযোজ্য ছিল। তো তারা তো এখন আর পরীক্ষা দিতে পারবে না, থার্ড টাইম তো আর নাই, তাই না? এটা তারা পরীক্ষা দিতে পারবে না। এইটা তোমাদের গতবার ছিল, গতবার তোমাদের এইটা ছিল। এখন কথা হইলো যে সেকেন্ড টাইমারের ক্ষেত্রে তারা কি এইটাই রাখবে নাকি পরিবর্তন করবে? এইটা নিয়ে আমরা এখন কি রয়েছি, এটা নিয়ে আমরা এখন ঝামেলার মধ্যে রয়েছি। যে ফার্স্ট টাইমার তোমরা যে জিপিএ তে পরীক্ষা দিয়েছিলা এইটাই থাকবে নাকি পরিবর্তন হবে? তোমাদের যেহেতু পরীক্ষা কঠিন হয়েছে, তো আমরা আশা রাখি যে এটাই এইরকমই থাকতে পারে। আর এখন যাদের পরীক্ষা হচ্ছে সেটাও যদি তোমাদের মতোই হয়, তাহলে জিপিএ মার্কটা সবার জন্য সমান করে দিবে। তাহলে জিপিএ মার্কটা সবার জন্য কি করে দিবে? সমান করে দিবে। আর যদি তাদের পরীক্ষাটা ভালো হয় তুলনামূলকভাবে, এন্ড যদি তোমাদের চিন্তা ভাবনা করে, যে সেকেন্ড টাইমার যারা চিন্তা ভাবনা করে, তাহলে তারা কি করতে পারে? তাহলে তারা আগেরটাই রাখতে পারে। তাহলে আগেরটা হইলো কোনটা? আগেরটা হইলো এইচএসসি 23, এইচএসসি 25, টোটাল তোমার কত লাগবে? 6.50। এটা তোমার লাগবে মানে লাগবে, আলাদা করেও দেওয়া আছে, আলাদা করে তোমার এইচএসসি তে অবশ্যই 3 লাগবে, এইচএসসি তে অবশ্যই 2.50, অর্থাৎ 2.50 কমে আসলে হবে না, 3.00 কমে আসলে হবে না, এবং দুটো যোগ করে অবশ্যই 6.50 পাইতে হবে। অর্থাৎ তোমার যদি এইচএসসি তে 2.50 থাকে, তাহলে অবশ্যই এইচএসসি তে 4.00 লাগবে, না হলে কিন্তু মিলবে না, না হলে কিন্তু মিলবে না। আবার ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে সায়েন্স কমার্স যারা ছিল তাদের এইচএসসি 23 যারা, তাদের 3.5, এইচএসসি 25 তাদের জন্য কত লাগবে? 3.00, টোটাল লাগবে 7। অর্থাৎ এটাতেও 3.50 থাকলে এটাতেও 50 থাকতে হবে, অর্থাৎ 3.0 কমে আসা যাবে না, 3.50 কমে আসা যাবে না। আশা করি আমি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি, আশা করি আমি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে এটা যদি তোমাদের এখনই থাকে তাহলে তো ঠিক আছে। আর যাদের পরীক্ষা যদি সহজ হয় তাহলে তাদের জিপিএ মার্কটা বাড়াই দিবে, জিপিএ মার্কটা কি করতে পারে? তাদের বাড়াই দিতে পারে, বাড়াই দিতে পারে। আশা করি বিষয়টা ক্লিয়ার, আশা করি বিষয়টা আমাদের ক্লিয়ার। তারপরে আমরা যদি দেখি, চলো এই যে আমাদের ডি ইউনিট যেটা রয়েছে, এতক্ষণ আমরা কি দেখলাম? বি, বি1, বি2, এটা আমরা দেখলাম। ডির ক্ষেত্রে যদি আমরা দেখি, ডির ক্ষেত্রে তারা কি করেছে? 7.50 এবং 8.00। ফার্স্ট টাইমার যারা ফার্স্ট টাইমার এখানে সায়েন্স আর্টস কমার্স সবারই সমান, ফার্স্ট টাইমার যারা তাদেরকে অবশ্যই কি পাইতে হবে? 7.50। অর্থাৎ সেই সময় যারা ফার্স্ট টাইমার ছিল তোমরা এখন কি, এখন হইলো তোমরা সেকেন্ড টাইমার। তো এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, দিয়ে নিয়ে তোমরা এগুলো দেখতে পারো। আচ্ছা ক্লিন, ওকে। আমরা নেক্সটে যাই, চলো নেক্সট আমরা দেখি। নেক্সট আমরা দেখলাম যে জিপিএ কন্ডিশনটা আমরা দেখলাম। এখন আমরা দেখব হইলো সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন, অর্থাৎ তুমি যে এখানে পরীক্ষা দিচ্ছ, এখানে যে পরীক্ষা দিচ্ছ, বাংলাতে তোমাকে অবশ্যই কি করতে হবে? 10টা সঠিক করতে হবে, ইংরেজিতে অবশ্যই 15টা সঠিক করতে হবে, বিশ্লেষণ দক্ষতাতে 8টা সঠিক করতে হবে, সাধারণ জ্ঞানে 8টা সঠিক করতে হবে। এগুলো হইলো সঠিক। তুমি সর্বোচ্চ মার্ক পাইছো, বাট ইংরেজি তোমার কয়টা সঠিক? 11টা সঠিক বা 12টা সঠিক, তাহলে তোমাকে কিন্তু নেবে না, বা 14টা সঠিক, তাও কিন্তু তোমাকে কি করবে না?
নেবে না, তাও কিন্তু তোমাকে নেবে না। যদি সিট ফাঁকা থাকে 15 দিয়ে হচ্ছে না, তখন নিতে পারে, তখন নিতে পারে। বুঝতে পেরেছো? তার মানে এটা অবশ্যই তোমার ঠিক রাখতে হবে, অবশ্যই এই রেঞ্জ অবশ্যই তোমাকে ঠিক রাখতে হবে। এটা একটু দেখে নিও, এটা 10, এটা 15, এটা 8, এটা 8। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখানে ইংরেজির উপরও তারা কন্ডিশন দিয়ে রাখে যে তোমার এসএসসি যেটা ছিল গত বছর যেটা নিয়েছে ফার্স্ট টাইমার, মানে এবার তোমাদের সেকেন্ড টাইমার অনুযায়ী ইংরেজিতে অবশ্যই 3.50 থাকতে হবে এসএসসি তে, আর এইচএসসি তে 3.00। এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তন হবে, এটা পরিবর্তন হবে না, এটা পরিবর্তন হবে না। এটা তোমরা ভালোভাবে মনে রাখিও, আর জিপিএ মার্কটা একটু ভালো করার ট্রাই করিও। বুঝতে পেরেছো? ওকে, হাউ টু ক্র্যাক সিউ তুমি কিভাবে ক্র্যাক করবে আমি তোমাদেরকে বলি। আমাদের যে টপিক সিলেক্টেড যে ভিডিও রয়েছে, অথবা তুমি কি করবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিগত 10 বছরের কোশ্চেন পড়ে এখান থেকে টপিক সিলেক্ট করবা। এই টপিকস ভালোভাবে পড়বা, বিসিএস কোশ্চেন পড়বা, ডিউ কোশ্চেন পড়বা, তারপর সিউ বি+ডি এই কোশ্চেন ব্যাংকগুলো পড়বা, এবং তোমার কাছে বেসিক বইটা আছে, এই বই যত এমসিকিউ আছে সবগুলো ভালোভাবে সলভ করবা। ইনশাআল্লাহ তুমি টপ করবা, তুমি ছবিতে একেবারে টপ করবা। বুঝতে পেরেছো ভালোভাবে? এখানে জাস্ট আমাদের কয়েকটা বিষয় নিয়ে কথা বলা রয়েছে। আমাদের অক্সিজেন পিডিএফ তো জানোই সেখান থেকে কি ধরনের প্রশ্ন কমন আসে। আমাদের কিন্তু ছবি ব্যাচ লঞ্চ করা হয়েছে, ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেওয়া আছে ছবি ব্যাচ নিয়ে, তোমরা এই সংক্রান্ত তথ্য ওখান থেকে দেখতে পারো। বুঝতে পেরেছো? আর ব্যাচে ভর্তি হলে এই যে তোমাদেরকে 3টা প্রিমিয়াম বই তোমাদেরকে প্রোভাইড করা হবে, জোস 3টা বই প্রিমিয়াম তোমাকে প্রোভাইড করা হবে। আর ব্যাচের বাহির থেকে চাইলে কেউ আমাদের জিকে আলটিমেট সাজেশন নিতে পারো, রকমারিতে এটা অ্যাভেলেবল আছে। আর বাকিগুলো নিতে চাইলে অবশ্যই তোমাকে ব্যাচে ভর্তি হইতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেম আমাদেরকে নক দিও, আমরা সেটা সলভ করে দেবো ইনশাআল্লাহ। আর পরিবর্তনের কথা দুইটা নিয়ে আলোচনা করেছি, একটা হলো জিপিএ যেটা পরিবর্তনশীল, আর একটা হইলো অ্যাডমিশনের মার্ক, এটা পরিবর্তনশীল না, ওইটা ভালোভাবে মনে রাখবা। আর এইটা ভালো রেজাল্ট করা ট্রাই করো তোমরা যারা ফার্স্ট টাইম। আর সেকেন্ড টাইমে তোমাদের তো রেজাল্ট আছে, এখন তাদের প্রসপেক্টাস দেখ, এখানে যা বলা থাকবে সেই অনুযায়ী পরীক্ষা নেবে তারা আর কি। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।